এরকম রমজান পরে আফসোস ভিতর থেকে আসবে যে হায় রমজান চলে গেল, এই সুযোগটা তো ছিল, ইচ্ছা করলে তো এটা করে নিতে পারতাম, এটা করতে পারতাম, এটা করতে পারতাম, এটাও করতে পারতাম। এখন আল্লাহ বলে 1 বছর অপেক্ষা করো, তোমার রসিদে থাকলে আবার মিলবে, না থাকলে মিলবে না, না থাকলে তো জুতার বাড়ি। রমজান দেখায়া তোমাকে পিটামো, রমজান দেখায়া দেখায়া তোমারে মারমো। রমজানে এটা ছিল, 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 রহমত ছিল, মাগফিরাত ছিল, নাজাত ছিল, কোনটা নিয়ে আসছো? কোনটা পাইছো? দেখায় দেখায় পিটাবে, দুনিয়ার পিটানো। হায় হায়, আল্লাহ মাফ করুক। দোজক কোনো মামুলি জায়গা? আল্লাহ জানে, আল্লাহ মাফ করুক উম্মতে মুহাম্মাদীকে। বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আসলেই দোজক পড়লে আকল ঠিক থাকে না, সব হারায় যায়। খোদা না খাস্তা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এত উপর থেকে ফেলাবে, 40 খরিফ উপর পাহাড়ের উপরে উঠে ছেড়ে দিবে। কোন সাধারণ পাহাড়, আগুনের পাহাড়ের উপরতে ছেড়ে দিবে। গড়াইতে 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 40 খরিফ নিচে আসবে। কি অবস্থা হবে? একে গুনার সেক্টর তো ভিন্ন ভিন্ন। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সুযোগ হয় নাই। রমজান পর্যালোচনা করলে দেখা যায় যে এই উম্মতের দোজখের যাওয়ার কোনো সুযোগ নাই, যদি সে এটাকে কাজে লাগায়। শর্ত হলো যদি কাজে লাগায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে করার জন্য এক সুযোগ আল্লাহ আমাদেরকে দিচ্ছিলেন রমজান। এর ভিতরে শেষ 10 দিন আরো বড় সুযোগ, মোক্ষম সুযোগ ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য। কিন্তু আল্লাহ বাধ্য করবে না, আমার উপরে এটা নির্ভর। আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বিদা আমার উপরে নির্ভর আমি এটাকে কতটুকু কাজে লাগাইতে পারি, কতটুকু আমি এটাকে কাজে লাগাইতে পারি। এটা 100-তে 100 আমার উপরে নির্ভর। আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ কাউকে মজবুর করবে না, আল্লাহ কাউকে গার দৌড়া করাবে না। আল্লাহর কাজ আল্লাহ বুঝাইয়া দিছেন, সমস্ত কিছু খুইলা 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 বইলা দিছেন। এখন আমার উপরে এটা নির্ভর করে আমি কতটুকু এই রমজানকে কাজে লাগাবো। কালকা 24 রোজা, পরে 25, পরে 26, পরে 27, পরে 28, পরে 29। 30 হইলে আরো একদিন পাওয়া যাবে, আমার উপরে নির্ভর করে। বিধায় নিজের সাথে নিজে যোগ বিয়োগ করি, বুঝা পড়া করি। অনেক সময় বলি না, আমি একটু আমার লগে বুঝা লই, আমি একটু আমার সাথে আমি নিজে নিজে একটু বুঝা নেই। এখন আপনি আপনার সাথে যোগ বিয়োগ করেন, কি করবেন? আপনার সাথে আপনি বোঝাপড়া করেন। কাজে যদি লাগাইতে চাই সুযোগ আছে, শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত সুযোগ আছে। শাওয়ালের চাঁদে উঠলেও ওই রাত্র সুযোগ আছে, চাঁদ রাত্র সুযোগ আছে। আমি আমার লগে বোঝাপড়া করি, বন্দার সম্পর্ক আল্লাহর সাথে হোক। মানুষও দুনিয়ায় সম্পর্ক গড়তে চায়,
গড়ার জন্য লালায়িত থাকে, পিচ পিচ ঘুরতে থাকে, সুযোগের সন্ধানই থাকে। এটা হলো দুনিয়ার মাঝে, দুনিয়াওয়ালাদের সাথে, ছোট বড়র সাথে, অসুন্দর সুন্দরের সাথে, গরিব টাকাওয়ালার সাথে, ক্ষমতাহীন ক্ষমতাওয়ালাদের সাথে, পদহীন পদালাদের সাথে। এই যে এক সম্পর্ক গড়তে চায় আর এর পিছনে দৌড়াইতে থাকে, সুযোগ তালাশ করতে থাকে, সুযোগের সন্ধানই থাকে। এটা বোঝানো কোনো দুষ্কর ব্যাপার না। দুনিয়া আর যে সম্পর্কের পিছনে মানুষ দৌড়ায়, এটা বোঝানো সহজ। কিন্তু আল্লাহর সাথে বন্দার সম্পর্ক, এটা আল্লাহও চায়। আর ওটার জন্যই আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, যে ক্ষেত্রগুলোর মাধ্যমে আল্লাহর সাথে বন্দার ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম সম্পর্ক হবে। এরকম অনেক ক্ষেত্র আছে। শুধু দরকার হবে ক্ষেত্রগুলা চিনা আর ক্ষেত্রগুলার ভিতরে সঠিক কাজে লাগানো। তার ভিতরে রমজান হইল সবচেয়ে বড় ক্ষেত্র। এর চেয়ে দ্রুতগামী কোনো ক্ষেত্র নাই। আল্লাহর সাথে বন্দার সম্পর্ক হওয়া, এর চেয়ে কোনো দ্রুতগামী ক্ষেত্র নাই। আবার রমজানের ভিতরে শেষ 10 দিন আরো দ্রুতগামী। রমজানের ভিতরে শেষ 10 দিন, এটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হওয়ার জন্য একটা ক্ষেত্র। এটার জন্যই এতেকাব রাখছেন। আল্লাহর রসুলের জীবনে এতেকাব ছোটে নাই, যুদ্ধের কারণে 2-1 বার ছুটছে। কিন্তু পরের বছর এটাকে আবার 10 দিনেরটা 20 দিন করে নিছেন। তাহলে বোঝা গেল, এটাই ইঙ্গিত দেয় শেষ 10 দিন যেরকম চেষ্টা করতেন, ইবাদত বন্দেগীতে যতটুক মেহনত করতেন, অমর বান্দা এতটুক বাকি সময় করতেন না। শুধু নিজে একা করতেন না, গড়ালাদেরকে সহ করতেন। সমস্ত আম্মা জানদেরকে জাগায়া করতেন, সাহাবাদেরকে নিয়া করতেন। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য সবচেয়ে মুখ্যম ক্ষেত্র হলো রমজান। আর রমজানের ভিতরে হলো শেষ 10 দিন। শেষ 10 দিন হলো ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে বড় ক্ষেত্র। এত দ্রুত গতিতে, এত অল্প সময়, এত গতিতে আল্লাহর ঘনিষ্ঠ হওয়ার আর কোনো ক্ষেত্র নাই। হ্যাঁ, ক্ষেত্র আছে, কিন্তু এত দ্রুত না, এত কম সময়ে না। এই জন্য আমাদের, যদি আমি চাই যে আমার সম্পর্ক আল্লাহর সাথে হোক, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, তাহলে এই কথা সত্য হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ যার সত্তা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যে পাইল সে সব পাওয়া গেল। হয়তো আজকে দেখা যাবে সিরা কাপড়, আজকে হয়তো দুনিয়াওয়ালারা চোখে দেখবেও না যে সে সব পাওয়া গেছে। কেননা দেখলে মানুষ যেখানেই সম্পদের ঘ্রাণ পায়, পিঁপড়া যেরকম মিষ্টির ঘ্রাণ পাইলে এখানে জমা হয়, মানুষও যখন দুনিয়ার কারো কাছে সম্পদ দেখে তার চতুর্দিকে জমা হয়। আজকে হয়তো আল্লাহ দেখাবে না যে সে সব পায়া গেছে,
কিন্তু হ্যাঁ, কালকে দুনিয়াও দেখবে, সেও দেখবে যে আমি সব পেয়ে গেছি। ওটা কালকে দেখবে, আজকে হয়তো নাও দেখতে পারে। আল্লাহর সাথে সম্পর্ক হলে সব পাওয়া যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। দ্বিতীয়টো সত্য হবে, আল্লাহ বলে আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, সব তোমাকে পাওয়ায় দিব। টুডে বা টুমোরো সব তোমার। আমি যখন তোমার, তো সব তোমার। এই জন্য এই শেষ 10 দিন হলো, পুরা রমজানই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্র, কিন্তু শেষ 10 দিন হলো সবচেয়ে কম সময় দ্রুত গতি। সময় কম, গতি দ্রুত। দ্রুত গতিতে আল্লাহর কাছে হওয়ার জন্য এই শেষ 10 দিন। হয়তো আজকে বুঝে আসে না, আমরাও যেরকম বুঝানোর দরকার বুঝাইতে পারি না, আর সামনের মজমার বোঝা যেরকম এরকম বুঝে না। না বুঝার কারণে সুযোগ আসে, আবার চলে যায়। সুযোগ আসে, আবার চলে যায় সুযোগ। রমজান চলে যাবে, আফসোস শুধু থেকে যাবে। তখন মনে উঠবে যে হায়, এটা করলেও তো পারতাম, এটা করলেও তো পারতাম, এটা করলেও তো পারতাম। বহুত হাজি আছে হজে যাওয়ার আগে মনে করে যে মক্কায় যে এই দোয়া করমু, এই দোয়া করমু, কিন্তু মক্কায় যখন যে মেলে পড়ে, গ্রুপের মেলে, মেল আছে না, গ্রুপ বান্ধা যায় না, এই মেলে পুরা মক্কার চতুর্দিকের চাকচিক্য, মার্কেট সার্কেট দেখা, জিনিসপত্র দেখা, যখন ওই দোয়া সব হারায় যায়। যখন এয়ারপোর্টে আসে তখন আবার মনে ওঠে, হায় এই দোয়া না করতে চাইছিলাম, করলাম তো না। এখন আর ফিরা যাওয়া যাবে না, গেলে আবার কতটি বান্ডেল লাগবে। তো ওই দোয়া দোয়ার জায়গায় থেকে যায়, আর চাওয়া হয় না। অনেকে আছে এই নিয়ত করে যায়, হজে গেছেন, এই নিয়ত করে গেছেন না, এই দোয়া করমু, এই দোয়া করমু, কত দোয়া বুইলা গেছেন না, ওই যে মেলে পড়া বুইলা গেছে। মার্কেট সার্কেট দেখতে দেখতে সব বুইলা গেছে, মার্কেটিং করতে করতে সব বুইলা গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের টুটা ফাটা আমলকে কবুল করেন, টুটা ফাটা আমলকে কবুল করেন, টুটা ফাটা আমলকে কবুল করেন। যদিও এগুলো আপনার লায়েক না, আপনার যোগ্য না, আয় আল্লাহ আপনার সামনে পেশ করার মতো না, তারপরও আমাদের কাছে আসি, এটা কি করবো মালিক, এর চেয়ে সুন্দর আনবো তো আনবো কোত্থেকা, এর চেয়ে সুন্দর হবে তো হবে কি করা, এর চেয়ে সুন্দর তো আমাদের দ্বারা সম্ভব না। আয় আল্লাহ এটাই আপনার সামনে পেশ করলাম, এই টুটা ফাটাটাকেই কবুল করা। আয় আল্লাহ বেশক আজকে ইফতারির সময় 10 লক্ষ লোককে আপনি নাজাত দিচ্ছেন, 10 লক্ষ লোককে নাজাত দিচ্ছেন। মেহেরবানি করে আমাদের নামগুলা নাজাতের লিস্টিতে উঠাইলে আল্লাহ আল্লাহ আমাদের উপরে আপনার মেহেরবানি হবে, আপনার দয়া হবে, আপনার করম হবে, আপনার ফজল হবে। আল্লাহ আমাদের পরিবার পরিজনের নামগুলো আর অন্তর্ভুক্ত করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ার বাতিলের জন্য আপনি যথেষ্ট হয়ে যান,
ونجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.